বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। দেখো, আমার ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমি তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু আমি 1 থেকে 7 পর্যন্ত টাইপ সমাধান করিয়েছি, এখন আমি 8 নাম্বার টাইপ সমাধান করাবো। দেখো, আমার ইজি ম্যাথ বইতে এরকম কিন্তু অসংখ্য কিউআর কোড আছে। অসংখ্য কিউআর কোডের মাধ্যমে কিন্তু পুরা বইটা কিন্তু সমাধান করে দেওয়া আছে। দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন, ওইটার কিন্তু সমাধান করানো আছে। তুমি যদি বুঝো যে দেখো যে পারো নাকি, তুমি নিজে নিজে চেষ্টা করো, দেখো পারো কিনা। যদি না পারো তাহলে তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করো মোবাইল দিয়ে, তার সাথে সাথে দেখবা যে আমি চলে এসেছি, এসে তোমাকে সুন্দরভাবে ওইটা বুঝাই দিয়ে দিচ্ছি। আর এটা বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। কেন? কারণ এই বইটা যদি তুমি সংগ্রহ করো তাহলে তোমার কোনো কোচিং বা বাসার টিউটর লাগবে না, কারণ এই বইয়ের ভিতরে A to Z সমাধান করানো আছে এবং অসংখ্য কিউআর কোড আছে। মানে তোমার বইয়ের সাথে শিক্ষকও কিন্তু ফ্রি বলা আছে। প্রথমে লেখা আছে যে বইয়ের কাভারে যে বইয়ের সাথে শিক্ষক ফ্রি। কেন বইয়ের সাথে শিক্ষক ফ্রি? কারণ তুমি বইটা তুমি সংগ্রহ করলা, যে কোনো একটা প্রবলেম হলে জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে এসে তোমাকে বুঝাই দিচ্ছি। সুতরাং এই বইটা যদি তুমি সংগ্রহ করো তাহলে তোমার কোচিংয়ে যাওয়া লাগবে না বা কোনো প্রাইভেট টিউটরও লাগবে না। তুমি জাস্ট এই বইটার থেকে 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। তো এখানে যে কিউআর কোডটা দেখতেছো, এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড। তুমি বইটা সংগ্রহ করে মোবাইল দিয়ে স্ক্যান করলে কিন্তু আমার এই ভিডিওটা পাবা। দেখো, বলা আছে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন। ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিন্তু গাণিতিক গড়ের ক্ষেত্রে প্রয়োজন না, ব্যবধির ক্ষেত্রে প্রয়োজন না, প্রচুরকের ক্ষেত্রে প্রয়োজন না, মধ্যকের ক্ষেত্রে কি প্রয়োজন? ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি? দেখো, মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি সেটা আমরা দেখব। দেখো, আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস, এখানে কিন্তু মাইনাস হওয়ার কথা, প্লাস দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। এরপরে দেখো L প্লাস n/2 মাইনাস, এখানে FM দেওয়া আছে, এখানে হবে FC, তার মানে এটা ভুল। এরপরে দেখো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। হ্যাঁ, এইটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। দেখো, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। দেখো, L হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এন হচ্ছে মোট গণসংখ্যা, আর এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো, বলা আছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখন বলা আছে মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী কোনটা? তোমরা অনেকেই ভুলটা করো যে গণসংখ্যা যেটা বেশি আসে সেটাই যে মধ্যক শ্রেণী হবে, এমন না। মধ্যক শ্রেণী বের করতে হলে আগে আমরা এন এর মান বের করব, মানে মোট গণসংখ্যা বের করব। আর লাগবে হচ্ছে আমার কি লাগবে? যোজিত গণসংখ্যা লাগবে বা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে লিখে ফেলবো, ক্রমযোজিত গণসংখ্যাটা। দেখো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা এখানে 5 আছে, তার মানে 5 হবে। এরপরেরটা কত হবে? দেখো, এইভাবে হয় কিন্তু 6 আর 5 যোগ করলে হবে 11। এরপর দেখো 10 আর 11 যোগ করি তাহলে হবে 21। এবার দেখো 6 আর 21 যোগ করলে হবে হচ্ছে 26, আর 3 আর 26 যোগ করলে হবে কত? 29। এখানে যেটা আছে 29, এইটা হবে এন এর মান। তুমি যদি এগুলো টোটালটা যোগ করো, যোগ করলে এন এর মান এই 29-এ আসবে, তার মানে n = 29। মনে রাখবা n = 29। আমার কিন্তু মধ্যক শ্রেণী বের করার জন্য আমার ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে। আমরা কিন্তু এখানে সংক্ষেপে লিখে ফেলেছি। এখন দেখো, এখানে আমরা গণসংখ্যাগুলো যোগ করলে আমরা n এর মান পাবো। এখন আমরা বের করব n/2 মানে দেখো n এর মান হচ্ছে 29, তাহলে আমরা 29 লিখলাম, ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু আসে হচ্ছে 14 দেখো 14 আমার আসে হচ্ছে 5, 14.5 আসে। তো দেখো, আমরা পেয়েছি n/2 এর মান বের করবো। মধ্যক শ্রেণী কোনটা বের করার জন্য n/2 এর মান পেয়েছি 14.5 পেয়েছি। তাহলে আমরা 14.5 আমার হচ্ছে কোন শ্রেণীতে অবস্থিত সেটা জানার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যায় যাব। দেখো, এখানে 5 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, আর 6 থেকে 11 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। মনে রাখবা, দেখো এখানে 5 পর্যন্ত, এরপরে 6 থেকে 11 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। এবার দেখো 12 থেকে 21 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত। এখানে কিন্তু আছে আমার
14.5 আছে, এখানে 11 পর্যন্ত কিন্তু। এরপরে কিন্তু আমরা 12 থেকে 21 পর্যন্ত, 12 থেকে 21 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত। তাহলে এখানে আছে কত? 14.5, 14.5 কিন্তু এই শ্রেণীতে অবস্থিত হবে, এই শ্রেণীতে অবস্থিত হবে। তার মানে আমার মধ্যক শ্রেণী হচ্ছে 50 থেকে 59, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমার 50 থেকে 59, খ অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি আরেকবার বলতেছি। প্রথমে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেব। কিভাবে? প্রথমে 5 আছে 5, 5 আর 6 যোগ করলে 11, 11 আর 10 যোগ করলে 21, 21 আর 6 যোগ করলে 26, 26 আর 3 যোগ করলে 29। এখন দেখো আমরা এই গণসংখ্যা যোগ করব, গণসংখ্যা যোগ করলে আসবে 29, মানে এইটা যেটা আসবে সেটা হবে গণসংখ্যার যোগফল। তাহলে আমরা n/2 বের করব, তার মানে 29/2 ইকুয়াল টু কত আসে? 14.5 আসে। তার মানে 14.5তম পদের মানে হবে মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখো এটা হলো 5তম শ্রেণী, হচ্ছে এটা 6 থেকে 11, দেখো 6 থেকে 11 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, আর 12 থেকে 14 এই শ্রেণীতে অবস্থিত। এখানে আমরা পেয়েছি 14.5, তার মানে 12 থেকে 14 এই শ্রেণীতে অবস্থিত। তার মানে মধ্যক শ্রেণী হবে হচ্ছে 50 থেকে 59, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। বলা আছে মধ্যক শ্রেণী কোনটি? এখন মধ্যক শ্রেণী বের করতে হবে। তো মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা আগে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমরা এখানে আমরা যে কাজটা করলাম এইখানে লিখে নিলাম, আমরা এখানে নিলাম। প্রথমে 4 আছে, 4 হবে, 4 আর 18 যোগ করলে এখানে হবে 22, 22 আর 22 যোগ করলে কত হবে? 44, 44 আর 18 যোগ করলে হবে হচ্ছে 62। তার মানে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। এবার আমরা গণসংখ্যা বের করব। দেখো 4, 18, 22, 18 যদি যোগ করলে কিন্তু এই তোমার 62 আসবে। তার মানে আমার n এর মান কিন্তু 62, n এর মান 62। আমরা এবার n/2 বের করব। n/2 যদি বের করি তার মানে 62/2 ইকুয়াল টু আসে কত? দেখো আসে হচ্ছে 31। দেখো আমার n/2 এর মান কত এসেছে? 31 এসেছে। তার মানে 31তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী হবে মধ্যক। আবার বলছি 31তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী হবে মধ্যক। তোমরা কিন্তু অনেকেই মনে করো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীটা মধ্যক শ্রেণী, সেটা কিন্তু অনেক সময় হয় না, এটা কিন্তু মনে রাখবা। তাই অবশ্যই n/2 বের করতে হবে। n/2 বের করে আমার আসছে 31, তাহলে 31তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখবো যে 31তম পদ কোন শ্রেণীতে অবস্থিত। দেখো 4তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। এবার দেখো 4 এর পর কি আছে? 5, 5 থেকে 22, 5 থেকে 22 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। এবার 23 থেকে 44, দেখো 23 থেকে 44, 23 থেকে এখানে আছে কত? 31, তাহলে এই 22 এ পর্যন্ত এটা 23 থেকে 44তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। তার মানে 23 থেকে 44তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তো 31 কিন্তু আমার এই 23 থেকে 44 এর মধ্যেই, সুতরাং এই শ্রেণী হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে 31তম পদ দেখো এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। তাহলে মধ্যক শ্রেণী কত হবে? 51 থেকে 60। তার মানে মধ্যক শ্রেণী হবে 51 থেকে 60। তাহলে মধ্যক শ্রেণী কোনটা বের করতে বলেছিল? তার মানে মধ্যক শ্রেণী হবে 51 থেকে 60, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বলতেছি, দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। বের করার পর আমরা মোট গণসংখ্যা বের করব, মোট গণসংখ্যা এগুলো যোগ করব। তবে এইখানে যেটা আসবে সেটা হবে মোট গণসংখ্যা, মানে n এর মান আসবে 62। এবার n/2 বের করব, বের করলে আসে 31। তাহলে 31তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী হবে হচ্ছে মধ্যক শ্রেণী। দেখো 4তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 5 থেকে 22তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 23 থেকে 44তম পদ, তাহলে 23 থেকে 44তম পদ কিন্তু এই শ্রেণীতে অবস্থিত। তার মানে আমার 31, তার মানে এই শ্রেণীতে অবস্থিত। 31তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, তার মানে এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে, দেখো প্রাপ্ত নম্বর দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? সেই আগের মতোই, কোনো চেঞ্জ নাই, তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে, আগেরটার মতোই। দেখো এই অঙ্কটা, এখানে যে দুইটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা এবং এই অঙ্কটা একই রকম। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, আগে যে আমরা করালাম সেটার মতোই, তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে। এখন আমরা এই 124 নং সমাধান করাবো। দেখো বলা আছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, বলা আছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত। আগে আমরা মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করব। তাহলে দেখো আমরা মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা কি করব বলেছি, আমরা সেই আগের মতো আগে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেব। তাহলে প্রথমে আছে 8, তাহলে এখানে হবে 8। এরপরে দেখো 8 আর 15 যদি যোগ করলে হবে 23, 23 লিখলাম। 23 আর 12 যোগ করলে হয় হচ্ছে 35। এবার দেখো 35 আর 8 যোগ করলে হবে 43, আর 43 আর 7 যোগ করলে কত হবে? 50।
এখন আমরা এন ইকুয়াল টু কত পাবো? দেখো এন, এন মানে মোট গণসংখ্যা, এই টোটালগুলো যোগ করো, যোগ করলে আসবে 50 আসবে। এখানে যেটা আসবে সেটাই হবে মোট গণসংখ্যা, তার মানে এন এর মান হবে হচ্ছে 50। এবার আমরা এন বাই 2 বের করবো, তাহলে এন বাই 2 ইকুয়াল টু কত হবে? 50/2 ইকুয়াল টু কত? 25। তার মানে 25তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 25তম পদ দেখো, 8তম পদ কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে অবস্থিত। 8-এর পরে কত? 9। 9 থেকে 23তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। দেখো 9 থেকে 23তম পদ। এরপরে দেখো 24 থেকে 35তম পদ কিন্তু এই শ্রেণীতে অবস্থিত। দেখো 24 থেকে 35, দেখো এই 24 থেকে 35তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। দেখো এখানে 35 আছে, 23 আছে এখানে। তাহলে আমরা দেখো মধ্যক শ্রেণী কোনটা এটা জানার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যায় গেছি। এবার 23-এর পরে কি হবে? 24 থেকে 35তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। দেখো এখানে আছে কত? 25তম পদ, তার মানে 25তম পদ হচ্ছে এইটা এইখানে অবস্থিত। তাহলে 25তম পদ কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে অবস্থিত। এটা হলো মধ্যক শ্রেণী, তার মানে মধ্যক শ্রেণী কত? 41 থেকে 50। এবার দেখো 41 হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর 50 হচ্ছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা। তাহলে এখানে দেখো বলা আছে যে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? তাহলে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? 50। তার মানে অ্যান্সার হবে কত? 50। দেখো তার মানে ক অ্যান্সার। দেখো 125 নম্বরে বলা আছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? একই রকম অঙ্ক আগেরটার মতো। 126 আছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? একই রকম অঙ্ক। 127 নম্বরে বলা আছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? একই রকম অঙ্ক। 128 নম্বরে বলা আছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? একই রকম অঙ্ক, কোনো চেঞ্জ নাই। এরপরে দেখো আমরা 129 নম্বর আমরা সমাধান করাবো এখন। দেখো এখানে আমার শ্রেণী সংখ্যা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। বলা আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আগে আমরা মধ্যক শ্রেণী বের করব। মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা প্রথমে কি করব? ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। দেখো আমরা মধ্যক শ্রেণীর জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে কি আছে এখানে? 5 আছে, তার মানে এটা 5 হবে। এবার দেখো 5 আর 15 যোগ করলে হবে কত? 20। 20 আর 10 যোগ করলে কত হবে? 30। 30 আর 20 যোগ করলে কত হবে? 50। তার মানে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। এরপরে দেখো আমরা গণসংখ্যাগুলো যোগ করব। যোগ করলে কিন্তু এগুলো যোগ করলে কিন্তু এই 50ই আসবে। তার মানে এর মান কত? আমার এর মান হচ্ছে 50। তাহলে 50 লিখলাম। তাহলে এবার আমরা মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করার জন্য আমরা n/2 বের করব। তাহলে n/2 তার মানে 50/2 ইকুয়াল টু আসবে কত? 25 আসবে। তার মানে আমার n/2 এর মান হলো 25। তার মানে 25তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 25তম পদ কিভাবে বুঝবো? দেখো 5তম পদ হচ্ছে এই 11 থেকে 20 এই শ্রেণীতে অবস্থিত। এরপরে 6 থেকে 20, আবার বলছি 5 এখানে। এবার 6 থেকে 20 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। 21 থেকে 30 এই শ্রেণীতে অবস্থিত। দেখো এখানে 25 আছে, তার মানে 21 থেকে 30 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। 21 থেকে 30 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে, তাহলে নিম্ন সীমা কত? 31 আর ঊর্ধ্ব সীমা কত? 40। তার মানে অ্যান্সার হবে 31, গ অ্যান্সার। এখন আমরা 130 নং এমসিকিউ সমাধান করাবো। দেখো ওজন দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে। বলা আছে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। আগে আমরা বের করবো মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা কি করব? আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি। তো সারণী তৈরি করার জন্য যে প্রথমে যেটা আছে এটাই হয়। প্রথমটা হবে 5-এর সাথে 10 যোগ করলে কত হয়? 15। তার মানে এখানে 15 হবে। 15-র সাথে যদি আমরা 12 যোগ করি, দেখো 15-র সাথে যদি 12 যোগ করি তাহলে হবে 27। এবার 27-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হবে 42। 42-এর সাথে 20 যোগ করলে হবে 62। তার মানে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করছি। এবার গণসংখ্যাগুলো যোগ করে, এগুলো যোগ করলে কিন্তু এই 62 আসবে। তার মানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে 62। তাহলে আবার n/2 এর মান কত পাবো? হচ্ছে 62/2 ইকুয়াল টু 31। তার মানে 31তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে দেখো আমরা 31তম পদ কোথায় অবস্থিত সেটা বুঝবো কেমনে? আমরা ক্রমযোজিত গণসংখ্যা এই যে এই সারণীতে যাব, সেটা হলো 5তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এবার 6 থেকে 15তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এবার 6 থেকে 15, এবার 16 থেকে 27 এই শ্রেণীতে অবস্থিত। এরপরে দেখো 28 থেকে 42 এই শ্রেণীতে অবস্থিত। কিন্তু এখানে আছে কত? 31। তার মানে 28 থেকে দেখো 42 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। তার মানে 31তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। তার মানে 61 থেকে
65 শ্রেণীতে অবস্থিত। এখানে বলা আছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করব? বের করব 61 যোগ 65 ভাগ হচ্ছে 2, ভাগ 2 করব। 2 করে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, দেখো এখানে ক্যালকুলেশন করলে আসবে 63, তার মানে অ্যান্সার হবে 63, ঘ অ্যান্সার। দেখো 131-এ বলা আছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, আগের অঙ্কটার মতো। এরপরে দেখো বলা আছে মধ্যক নির্ণয়ে মধ্যক শ্রেণীর মধ্যমান এর মান নিচের কোনটি, মানে মধ্যমান বের করতে হবে ওই একই রকম। এইটাও বলা আছে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। আগের অঙ্কটা পারলে এই অঙ্কগুলোও পারবা। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে নিচের উদ্দীপকের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, আগের অঙ্কটার মতোই। এরপরে দেখো 134 বলা আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা বের করব। তাহলে মধ্যক শ্রেণী আগে বের করব, তাহলে বের করার জন্য আগের মতোই আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিব। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এখানে 4 আছে তার মানে 4 হবে। এবার 4 আর 6 যোগ করলে কত হবে, 10 হবে। এবার 10 আর 10 যোগ করলে 20 হবে। এবার দেখো 20 আর 8 যোগ করলে 28 হবে। এবার 28 আর 2 যোগ করলে কত হবে, 30 হবে। তার মানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে ফেলেছি। এখন আমরা গণসংখ্যা বের করবো, মোট গণসংখ্যা। এগুলো যদি যোগ করলে এই 30-এর সমান হবে। তার মানে এন এর মান কত হবে, এন এর মান হবে হচ্ছে 30। এবার আমরা মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা বের করার জন্য আমরা n/2 বের করব। তার মানে 30/2 ইকুয়াল টু আসে কত, 15। তার মানে 15তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে দেখো 4তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 5 থেকে 4-এর পরে 5 থেকে 10তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 11 থেকে 20তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তো এখানে আছে কত, 15তম পদ। এখানে 11 থেকে 20তম পদ এই শ্রেণীতে অবস্থিত, তার মানে 15তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত হবে। তার মানে 15তম পদ হবে এই শ্রেণীতে অবস্থিত। বলা আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এর গণসংখ্যা কত আছে, 10 আছে। তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 10, ক নং অ্যান্সার। দেখো 135 নং, আগের 134 নংয়ের মতোই বলা আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বের করো, একই রকম অঙ্ক। এরপরে দেখো 136 শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। বলা আছে প্রদত্ত সারণী থেকে মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে FM ইকুয়াল টু কত। FM মানে কিন্তু মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আবার বলছি FM মানে কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক শ্রেণী আগে বের করব, তারপরে আমরা মধ্যক শ্রেণীর যেটা গণসংখ্যা সেটাই হবে FM এর মান, মানে আগে করালাম যে অঙ্কটা ওইটার মতোই। তারপরে আমরা এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি। দেখো আমরা আগে মধ্যক শ্রেণী কোনটা ওইটা বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এখানে গণসংখ্যা 10 আছে, তার মানে প্রথমটা হবে 10, 10-এর সাথে 20 যোগ করলে কত হবে, 30। এরপরে দেখো 30-এর সাথে 22 যদি যোগ করি, 30-এর সাথে যদি 22 যোগ করি তাহলে হবে 52, 52 লিখলাম। 52-এর সাথে 8 যোগ করলে কত হবে, 60। তার মানে এখন দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। এখন আমরা এন এর মান বের করবো, এন মানে মোট গণসংখ্যা, সবগুলা যোগ করলে আসবে এন এর মান। এখানে 60 যেটা সেটাই কিন্তু আমার মোট গণসংখ্যা, তার মানে এন এর মান কত হবে, 60 হবে। এগুলো যোগ করলে 60 হবে। তার মানে আমার এন এর মান হচ্ছে কত, 60। এবার আমরা n/2 এর মান বের করবো, n/2 মধ্যক শ্রেণী কোথায় অবস্থিত সেটা বের করার জন্য আমরা n/2 এর মান বের করবো। তার মানে 60/2 ইকুয়াল টু আসে 30। তার মানে 30তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে 30তম পদ, তাহলে দেখো আমার 10তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 11 থেকে 30তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এখানে কিন্তু 30তম পদের কথা বলা আছে, 30তম পদ। দেখো 11 থেকে, দেখো আবার বলছে 11 থেকে 30তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আবার বলছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 20। তার মানে FM এর মান কত হবে, 20। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো আমরা আগে মধ্যক শ্রেণী বের করছি, মধ্যক শ্রেণী এইটা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 20। তার মানে FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, সেটা হলো 20। দেখো এইখানে কিন্তু তোমার আমার সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, 22। তো অনেকেই মনে করে এটা মধ্যক শ্রেণী, না দেখো এখানে কিন্তু আমার মধ্যক শ্রেণী কিন্তু এইটা আসছে। সুতরাং যে সর্বোচ্চ গণসংখ্যা হলেই যে সেটা মধ্যক শ্রেণী হবে এটা কিন্তু ভুল। এই ক্ষেত্রে দেখো অলরেডি তুমি এইটাই প্রমাণ পেয়েছো। এরপরে দেখো 137 নং, বলা আছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FM সমান কত। FM সমান, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FM সমান কত হবে, সেই আগের অঙ্কটার মতো এটার মতোই মধ্যক শ্রেণী বের করো। মধ্যক শ্রেণীতে যেটা গণসংখ্যা সেটা হবে FM এর মান।
দেখো এখানে 138 নং বলা আছে মধ্যক নির্ণয়ে এফসি দ্বারা কি বোঝায়। দেখো মধ্যক নির্ণয়ে এফসি দ্বারা কি বোঝায়। এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা বোঝায়। তার মানে আমরা এফসি দ্বারা বুঝবো যে যোজিত গণসংখ্যা, নিম্ন সীমানা গণসংখ্যা না, উচ্চ সীমানা, যোজিত গণসংখ্যা। আবার বলছি এফসি মানে হচ্ছে বোঝায় মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে দেখো 139 নং শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি। তাহলে আমরা যেটাই বের করতে বলুক আগে আমরা কি মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা কি করব, আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে আছে দেখো এখানে 6 আছে, তার মানে ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু 6 হবে। 6 এর সাথে 16 যোগ করব, যোগ করলে 22 হবে, তার মানে এখানে 22 লিখবো। 22 আর 20 যদি যোগ করি, যোগ করলে আসে 42, 42 লিখবো। 42 আর 14 যোগ করলে হবে 56। তার মানে আমার দেখো আমার এই আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে ফেলেছি। এখন দেখো গণসংখ্যা, আমার গণসংখ্যাগুলো যোগ করলে আমরা কত পাবো, এই 56ই পাবো। তার মানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 56, এন এর মান 56। এবার আমরা n/2 বের করব, তার মানে আমরা 56/2 লিখবো। 56/2 করলে আসে হচ্ছে 28। তার মানে 28তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে 28তম পদ কোন শ্রেণীতে অবস্থিত আমরা সেটা দেখব। দেখো এখানে 6 আইছে, তার মানে 6তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এরপর 6 এর পরে 7, 7 থেকে 22তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এরপরে দেখো 8 থেকে 42তম পদ এই শ্রেণীতে অবস্থিত। 8 থেকে 42, তার মানে 28 কিন্তু এটার মধ্যেই অবস্থিত। তার মানে 8 থেকে 42, তার মানে 28 কিন্তু এইখানে আসবে। তার মানে 28তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আবার বলছি এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এবার বলা ছিল এফসি কি, তাহলে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, তার আগের শ্রেণী হচ্ছে এইটা, এই আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22। তাহলে আমার এফসি এর মান কত হবে, 22, খ অ্যান্সার। এবার দেখো 140 বলা আছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত। এই অঙ্কটা একই রকম। দেখো 141 নঙ্গে বলা আছে এফসি সমান কত, আগের অঙ্কের মতো। 42 নঙ্গে বলা আছে এফসি ইকুয়াল টু কত। 143 নঙ্গে বলা আছে এফসি ইকুয়াল টু কত, আগের অঙ্কের মতোই। তুমি যদি একটা ভালো করে পারো বাকি অঙ্কগুলাও পারবা, কারণ এগুলা সহজ অঙ্ক। এটাতেও বলা আছে এফসি এর মান নির্ণয় করো, এটাতেও বলা আছে এফসি এর মান নির্ণয় করো। একটা পারলে তুমি সবগুলাই পারবা। এখন আমরা 146 নং সমাধান করাবো। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত। দেখো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আগের মতোই আগে মধ্যক শ্রেণী আমরা বের করব। তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণীর জন্য এখানে 4 আছে, তার মানে 4 হবে। 4 আর 8 যদি যোগ করি, যোগ করলে হবে কত, 12, তার মানে এখানে 12 হবে। এবার 12 আর 20 যদি যোগ করি তাহলে হবে 32, 32 আর 12 যদি যোগ করি, যোগ করলে হবে 44, আর 44 আর 6 যোগ করলে কত হবে, 50। তার মানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। এবার গণসংখ্যাগুলো যদি যোগ করি, যোগ করলে কিন্তু 50ই আসবে। তার মানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 50, তার মানে আমরা এন এর মান 50 লিখলাম। এরপর বের করব n/2 মানে কত, 50/2 ইকুয়াল টু কত, 25তম পদ। 25তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 25তম পদ কোন শ্রেণীতে অবস্থিত সেটা দেখি। তাহলে দেখো 4তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। 5 থেকে 12তম পদ, আবার বলছি 5 থেকে 12তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এরপর 13 থেকে 32তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এখানে 25তম বলা আছে, তাহলে 13 থেকে 32, তার মানে মধ্যক শ্রেণী হবে হচ্ছে এইটা, এই শ্রেণীতে এই 25তম পদ এই শ্রেণীতে অবস্থিত। দেখো 25তম পদ, দেখো 13 থেকে 32, 13 থেকে 32 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। এখানে 25 আছে, তার মানে 25তম পদ 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। বলা আছে মধ্যক, তার মানে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি, এটা হলো মধ্যক শ্রেণী। এখন বলা আছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত। দেখো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, 32, তার মানে অ্যান্সার হচ্ছে কত, ঘ। এর পরেরটা দেখো একই রকম, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটি, এই আগের অঙ্কটার মতোই। এখন আমরা 148 নং সমাধান করাবো। দেখো বলা আছে এল ইকুয়াল টু 48, এফসি ইকুয়াল টু 31, এফএম ইকুয়াল টু 25, এইচ ইকুয়াল টু 6,
n ইকুয়াল টু 72 হলে মধ্যক কত? দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্র কি জানি, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে কিন্তু সবগুলা মান দেওয়া আছে, মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমার l এর মান কত, দেখো l এর মান হচ্ছে 48, তাহলে আমরা লিখবো 48, তাহলে মানে l এর মান 48 লিখলাম। এরপরে দেখো প্লাস প্লাস দিলাম n/2, দেখো n এর মান কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 72, তার মানে 72 ভাগ 2 মাইনাস fc এর মান কত দেওয়া আছে 31, তাহলে আমরা 31 লিখবো 31। আর h এর মান কত দেওয়া আছে, h এর মান হচ্ছে 6, শ্রেণীব্যাপ্তি 6 দেওয়া আছে, ভাগ fm এর মান কত দেওয়া আছে, fm এর মান দেওয়া আছে হচ্ছে 25। এখন আর কিছুই না, এটা জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো আমরা 72 ভাগ যদি 2 করি তাহলে আমরা পাবো কত, পাবো হচ্ছে 36, 36 থেকে 31 যদি বাদ দিই তাহলে পাবো 5, 5-এর সাথে 6 গুণ করলে কত হবে 30, তার মানে 30 ভাগ 25, তাহলে আমরা ক্যালকুলেটারে যদি লিখি 30 ভাগ 25, তার মানে 30 ভাগ 25 সমান আসে হচ্ছে 1.2। এবার এই 48-এর সাথে আমরা যোগ করব 1.2, তাহলে যোগ 48, তাহলে আসবে কত 49.2 আসবে, তাহলে 49.2 কততে আছে, খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। জাস্ট এটা ক্যালকুলেশন, আর কিচ্ছুই না, তুমি নিজে নিজেই করতে পারবো ক্যালকুলেশন, আর কিছু না। এরপরে দেখো এই 149 নং একই রকম, এল দেওয়া আছে, এফসি দেওয়া আছে, এফএম দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এন দেওয়া আছে, বলা আছে মধ্যক কত। জাস্ট এই সূত্রে মানগুলা বসাই দাও, বসাই দিলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা 150 নং সমাধান করাবো। দেখো এক্স সমান দেওয়া আছে, মানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আর ওয়াই বলতে এটা গণসংখ্যা দেওয়া আছে। এখন বলা আছে মধ্যক কত। দেখো আগে মানগুলা দেওয়া ছিল, এখন কিন্তু মানগুলা দেওয়া নাই, আমাকে কিন্তু মানগুলা বের করে নিতে হবে। আগে আমাকে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা কি করবো, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। সেটা হলো এইখানে 2 আছে, 2 হবে প্রথমটা, এই যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করছি। 2 আর 8 যোগ করলে কত হয় 10, 10 আর 20 যোগ করি তাহলে হয় 30, 30 আর 7 যোগ করলে কত হবে 37, 37 আর 3 যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে 40। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী বের করছি। এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করব, যোগ করলে কিন্তু 40 আসবে, 40 আসবে। তার মানে আমরা এন এর মান কত পাচ্ছি, এন এর মান পাচ্ছি হচ্ছে 40। এবার আমরা n/2 ইকুয়াল টু কত পাবো, 40/2 ইকুয়াল টু কত 20। তার মানে 20তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখব 20তম পদ কোন শ্রেণীতে অবস্থিত। দেখো আমার 2তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 3 থেকে 10তম পদ এই শ্রেণীতে অবস্থিত, আর মানে দেখো সেটা হলো 11 থেকে 30তম পদ, 11 থেকে 30তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তাহলে দেখো এখানে আছে কিন্তু 20তম পদ, তার মানে 20তম পদ কোন শ্রেণীতে অবস্থিত, 71 থেকে 75 শ্রেণীতে অবস্থিত। তার মানে আমার মধ্যক শ্রেণী কোনটা আমরা সেটা পেয়ে গেছি। এখন মধ্যক শ্রেণী পেয়ে গেলে কিন্তু আমি বাকিগুলা পেয়ে যাব। এখন দেখো আমরা বাকিগুলো পেয়ে যাবো। বাকিগুলো কি আমরা না লিখে একবার ডাইরেক্ট মান বসাই। এল কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এল হচ্ছে দেখো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণী 71 থেকে 75, তার নিম্নসীমা কত 71, তার মানে এল এর মান হবে হচ্ছে 71, তাহলে 71 লিখলাম প্লাস। এবার দেখো n/2 এর মান আমরা কত পেয়েছি 20 পেয়েছি, তাহলে 20 লিখবো মাইনাস এফসি এর মান কি হবে, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, তার মানে তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত 10, তাহলে আমরা লিখবো হচ্ছে 10। এরপরে দেখো এইচ এর মান কত দেখো তো, সেটা হলো 61 থেকে 65, 61, 62, 63, 64, 65, তাহলে কত 5, তার মানে এইচ এর মান হবে 5, তাহলে আমরা 5 লিখলাম ভাগ। এবার দেখো এফএম এর মান কত হবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক এই শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা কত 20, তাহলে আমরা 20 লিখলাম। এবার জাস্ট আর কিছু না, ক্যালকুলেশন করো। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করলে 20 থেকে 10 বাদ দিলে 10 হয়, 10 আর 5 গুণ করলে হয় 50। এবার 50 ভাগ আমরা 20 করব, 50 ভাগ 20 সমান আসবে কত 2.5 আসবে। এবার দেখো 2.5 এর সাথে যদি আমরা 71 যোগ করি তাহলে আসবে কত 71, 2.5 এর সাথে 71 যোগ করলে 73.5 আসবে, তাহলে 73.5 কততে আছে, ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো অঙ্কটা খুবই সহজ। আগে আমরা মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করে নিয়েছি, মধ্যক শ্রেণী। এরপরে আমরা এই মানগুলা বিভিন্নভাবে বের করে আমরা বসাই দিয়েছি, বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তার মানে 71 হবে এল এর মান। আর দেখো n/2 এর মান কত 20 লিখছি। আর এইচ এর মান কত, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। আর এফএম এর মান কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে।
যদিও এই অঙ্কটা তোমাদের সৃজনশীলের খ বা গতে আসে, তুমি প্র্যাকটিস করলে তুমি দেখবা যে 1 মিনিটের মধ্যে পেরে গেছো, যদি তুমি প্র্যাকটিস করো ভালো করে। এইভাবে প্র্যাকটিস করো, সবচেয়ে ভালো হবে। আমি এখন 151 নং সমাধান করাবো। দেখো বলা আছে উচ্চতা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কি দেখো তো। এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল। এখন কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই, দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এখন বলা আছে মধ্যক বের করো। যদি শ্রেণী ব্যাপ্তি না থেকে যদি এরকম থাকে, সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n+1/2তম পদের মান। আর যদি n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2তম ও n/2 যোগ 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। মনে রাখবা এই সূত্রটা, তাহলে তোমাদের কাজে লাগবে। তো দেখো আমরা মধ্যক বের করব। মধ্যক বের করার জন্য আগের মতো আগে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। সবসময় ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। এখানে 5 আছে তাই এখানে 5 লিখবো, 5 লিখলাম। 5 আর 8 যোগ করলে হবে 13, 13 লিখলাম। এবার দেখো 13 আর 7 যোগ করলে 20 হবে, 20 লিখলাম। 20 আর 6 যোগ করলে 26 হবে, 26 লিখলাম। 26 আর 3 যোগ করলে হবে 29, 29 লিখলাম। এবার দেখো আমরা টোটাল গণসংখ্যা যোগ করব, যোগ করলে যেটা হবে সেটা হবে n। তার মানে এখানে আমরা মানে ক্রমযোজিত গণসংখ্যার যে সারণী তৈরি করেছি, এই 29ই হবে হচ্ছে এই গণসংখ্যার যোগফল। তার মানে গণসংখ্যার মোট গণসংখ্যা n = কত হবে 29। 29 জোড় না বিজোড় তুমি বলো তো দেখি। অবশ্যই তুমি বলবা যে 29 হচ্ছে বিজোড়। যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র কি? মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2তম পদের মান। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 29। তার মানে 29 যোগ 1/2তম পদের মান। তাহলে 30/2 মানে কত? 15তম পদের মান হবে হচ্ছে মধ্যক। তাহলে 15তম পদ, আমরা 15তম পদ কোথায় আছে আমরা সেটা দেখব। 15তম পদ কোথায় আছে এটা দেখার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীর যাব। দেখো 5তম পদ কত? 120। এরপরে দেখো 6 থেকে 13তম পদ হচ্ছে দেখো 125। আর 14 থেকে 20তম পদ হচ্ছে 130। এখানে 15তম পদ বলছে, এটা 15তম পদ বলছে। তাহলে 14 থেকে 20, তার মানে এইখানে অবস্থিত 15তম পদ। তার মানে 15তম পদের মান কত? মান হচ্ছে 130। তার মানে মধ্যক হবে কত? 130। তার মানে আমার মধ্যক দেখো কত? 130। অ্যান্সার হচ্ছে খ। অনেক মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে মজার অঙ্ক। আর একবার বলতেছি কিভাবে বের করছি। বলা আছে প্রদত্ত উপাত্তের মধ্যক কত। তাহলে মধ্যক বের করার জন্য আমরা কি করব? আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। সারণী তৈরি করছি, করার পরে এবার মোট গণসংখ্যা যোগ করব। যোগ করলে n এর মান কত আসে? 29। এখানে কিন্তু দেখো আগের অঙ্কটার নিয়মে আমরা কেন করি নাই, কারণ আগের অঙ্কটাই ছিল কি? শ্রেণী ব্যাপ্তি ছিল। এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি নাই। যদি শ্রেণী ব্যাপ্তি না থাকে তাহলে এখানে n এর মান কত হয়েছে? n এর মান 29 হয়েছে, যা বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র কি? সূত্র হচ্ছে n+1/2তম পদের মান। n এর মান বসাও, তাহলে আসে 15। তার মানে 15তম পদের মান। 15তম পদ কোথায় অবস্থিত? এই জায়গায় অবস্থিত। তার মানে আমার মধ্যক হবে 130। এবার দেখো 152 নং বলা আছে মধ্যক কত। আগের অঙ্কটার মতোই আমি তারপরেও করে দিচ্ছি। দেখো কি করব? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করবো। আসো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। এখানে 2 আছে, 2 লিখবো। এবার 2 আর 6 যোগ করলে কত হবে? 8, 8 লিখলাম। 8 আর 8 যোগ করলে কত হবে? 16 লিখলাম। 16 আর 16 যোগ করলে কত হবে? 32, 32 লিখলাম। 32 আর 12 যদি যোগ করি, 32 আর 12 যদি যোগ করি তাহলে 44 হবে, 44 লিখলাম। এরপরে দেখো সেটা হলো যে 44 আর 6 যোগ করলে কত হবে? 50। তার মানে 50 লিখলাম। এরপরে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করেছি। এরপরে দেখো আমার মোট গণসংখ্যা কত, এই গণসংখ্যাগুলো যোগ করব। যোগ করলে মোট গণসংখ্যা পাবো। তার মানে যোগ করলে আসবে কত? 50। তার মানে n এর মান কত আসছে? 50। 50 জোড় না বিজোড়? তুমি বলো তো 50 জোড় না বিজোড়? অবশ্যই 50 হচ্ছে কি? জোড়। যদি জোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র কি? n/2তম ও n/2 যোগ 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে আমরা n/2তম, n/2 মানে কি হবে? দেখো তার মানে n এর মান কত? 50। 50/2 তাহলে কত হবে? দেখো n/2 তাহলে 50/2 মানে কত আসে? 25। তার মানে 25তম পদ যোগ হবে কত? সেটা হলো n/2 যোগ 1তম। তাহলে দেখো n/2 সমান আসে 25। 25-এর সাথে 1 যোগ করলে কত হবে? 26। তার মানে 26তম পদ ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। দেখো সেটা হলো n এর মান আসছে 50, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মধ্যক বের করার সূত্র কি? n/2তম যোগ n/2 যোগ 1তম
পদ ভাগ হচ্ছে 2, তাহলে n এর মান কত 50, 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 25, তার মানে n/2 মানে কত 25তম, আর n/2 যোগ 1, তার মানে n/2 এর মান আসে হচ্ছে 25, 25-এর সাথে 1 যোগ করলে হবে 26, তার মানে 26তম পদ ভাগ হচ্ছে 2। এখন আমরা 25তম পদ যোগ 26তম পদ করব ভাগ 2, তার মানে যেটা আসবে সেটা হবে হচ্ছে মধ্যক। তাহলে আমরা 25তম পদ কোথায় অবস্থিত সেটা দেখব। দেখো 25তম পদ কোথায় অবস্থিত এটা দেখার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যায় যাব। 2তম পদ হচ্ছে এইটা, এরপরে 3 থেকে 8তম পদ হচ্ছে এইটা, 4 থেকে 16তম পদ হচ্ছে এইটা, এরপরে দেখো সেটা হলো 17 থেকে 32তম পদ, এখানে কিন্তু আমার 25তম পদ বলা আছে, তার মানে 17 থেকে 32তম পদ, তার মানে 25তম পদ কত 60, তাহলে 60 লিখলাম। আর দেখো 17 থেকে 32, তাহলে 16তম পদ কত হবে, 16তম পদ হবে হচ্ছে 60, তার মানে যোগ 60 লিখলাম, ভাগ হচ্ছে 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 60 আসে, তার মানে 60 হবে এর হচ্ছে মধ্যক, 60 হবে মধ্যক, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। দেখো গতে আছে 60, তার মানে গ অ্যান্সার। আর একবার বলছি অঙ্কটা ভালো করে বুঝবা, দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই তাহলে আমরা নর্মাল সূত্রে করব, এই জন্য আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিয়েছি। তো এরপরে আমরা এন এর মান বের করেছি, মোট গণসংখ্যা কত হবে 50, তার মানে এন এর মান 50, এন হচ্ছে জোড় সংখ্যা, যদি এন জোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে n/2তম পদ যোগ n/2 যোগ 1তম পদ ভাগ 2 হবে, এটা হলো সূত্র। তাহলে আমরা এন এর মান কত পেয়েছি 50, 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 25, তার মানে 25তম পদ যোগ তারপরে n/2 যোগ 1, n/2 এর মান পেয়েছি কত 25, 25-এর সাথে 1 যোগ করলে কত হবে 26, তার মানে 26তম পদ। তাহলে 25তম পদ কোথায় অবস্থিত, 25তম পদ হচ্ছে এইখানে অবস্থিত, দেখো এখানে 17 থেকে 32 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, তার মানে 25তম পদ কত 60, আবার 26তম পদ হচ্ছে 60, তাহলে ক্যালকুলেশন করলে আসে 60, তার মানে অ্যান্সার হচ্ছে 60। এর পরের অঙ্কগুলো কিন্তু একই রকমের, তুমি যদি আগের 2টা অঙ্ক পারো তাহলে পারবা। দেখো 153 নং মধ্যক কত, একই রকম। 154 নং বলা আছে প্রদত্ত সারণীর মধ্যক কোনটি, একই রকম। এরপরে দেখো উপাত্তের মধ্যক কত, এই নিয়মের অঙ্কও কিন্তু আমরা সমাধান করিয়েছি। এবার উপাত্ত সময়ের মধ্যক কোনটি, এই 2টা নিয়মের অঙ্কও সমাধান করিয়েছি। তারপরে আমরা এই অঙ্কটা আরেকবার করাবো। এবার দেখো এখানে কিন্তু আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, কিন্তু আগেরটায় কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল না। তো আমরা এটার মধ্যক বের করার জন্য কি করব, আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। তাহলে এখানে 4 আছে 4 লিখব, 4 আর 16 যোগ করলে কত হবে 20 লিখব, 20 আর 20 যোগ করলে কত হবে 40 লিখব, 40 আর 14 যদি যোগ করলে কত হবে 54 লিখব। তাহলে দেখো এখানে মোট গণসংখ্যা কত হবে, মোট গণসংখ্যা কিন্তু 54 হবে, তার মানে আমার এন এর মান হচ্ছে কত 54, এন এর মান যদি 54 হয় তাহলে n/2 এর মান কত হবে 54/2, মানে আসবে কত 27, তার মানে 27তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 27তম পদ কোন শ্রেণীতে অবস্থিত সেটা দেখি। 4তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, 5 থেকে 20তম পদ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, এবার 6 থেকে 40তম পদ, 6 থেকে 40তম পদ এই শ্রেণীতে অবস্থিত। 27 কিন্তু তার মানে 6 থেকে 40-এর মধ্যে, তার মানে এইখানে অবস্থিত, তার মানে 31 থেকে 40তম যে শ্রেণীটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক বের করার আমরা সূত্র কি জানি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ভাগ FM, তাহলে H ভাগ FM সেটা লিখলাম। এবার আমরা মানগুলা বসাই দিব। এল কি, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত 31, তাহলে আমরা 31 লিখলাম, আর যোগ n/2 এর মান কত পেয়েছি, n/2 এর মান 27 পেয়েছি, তাহলে লিখবো 27, আর 27 বিয়োগ এফসি মানে কি, দেখো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক এই শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণী এটা, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 20, তাহলে আমরা 20 লিখলাম। আর দেখো সেটা হলো এইচ এর মান কত হবে, দেখো 11 থেকে 20 হচ্ছে গুণ, আঙ্গুল গুণ 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে 10, তার মানে এইচ এর মান হচ্ছে আমার 10 ভাগ এফএম মানে সর্বোচ্চ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা কত 20 লিখলাম। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার।
এবার দেখো 27 থেকে 20 যদি বাদ দিই তাহলে 7 হয়, 7-এর সাথে 10 গুণ হবে তাহলে 70, 70 ভাগ যদি আমরা 20 করি তাহলে হয় 3.5, 3.5-এর সাথে যদি 31 যোগ করি তাহলে 34.5 হবে। তার মানে অ্যান্সার কত? গ, গ অ্যান্সার। এই টাইপের অঙ্ক কিন্তু আগে সমাধান করিয়েছি, যদি এইটা সৃজনশীলে বেশি আসে। এর পরেরটাও দেখো, এর পরেরটাও একই রকম, এইটার মতোই বলা আছে উপাত্ত সময়ের মধ্যক কোনটি। আশা করি নিজে নিজে চেষ্টা করলেই পারবা। দেখো 158 নং অঙ্কে বলা আছে মধ্যক কত, আগের অঙ্কটার মতোই। 159 নঙ্গে বলা আছে প্রদত্ত সারণীর মধ্যক কত, আগের অঙ্কটার মতোই। এরপরে দেখো 160 নং বলা আছে উপাত্তের মধ্যক কত। দেখো এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা এই আগের নিয়মের করাইছি, এর কিছুক্ষণ আগেই করাইছি, সুতরাং এটা যদি আগের অঙ্কটা দেখো সেক্ষেত্রেও পারবা। এরপরে দেখো 161 নং, আমরা এখন 161 নং দেখব। দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আগে আমরা মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা কি করব? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে এখানে দেখো 5 আছে, তাহলে 5 লিখলাম। এবার 5 আর 8 যদি যোগ করি, যোগ করলে 13 হবে, 13 লিখলাম। 13 আর 12 যোগ করলে 25 হবে, 25 লিখলাম। 25 আর 9 যোগ করলে হবে হচ্ছে 34, 34 লিখলাম। 34 আর 6 যোগ করলে কত হয়? 40, 40 লিখলাম। তার মানে আমরা 40 পেয়েছি। এবার তুমি যদি টোটাল গণসংখ্যা যোগ করো, যোগ করলে 40ই পাবা। তার মানে আমরা n এর মান কত পেলাম? 40। তাহলে আমরা n/2 এর মান কত পাবো? সেটা হলো 40/2 সমান কত আসে? 20। তার মানে আমার 20তম পদ যেখানে অবস্থিত সেটা হবে মধ্যক শ্রেণী। তাহলে দেখো আমার 20তম পদ কোথায় অবস্থিত জানার জন্য আমরা কোথায় যাব? ক্রমযোজিত গণসংখ্যায় যাব। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা দেখো 5তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 6 থেকে 13তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এরপরে 14 থেকে, দেখো এখানে 13 আছে, তার মানে 14 থেকে 25তম পদ, 13-র পরে 14, 14 থেকে 25তম পদ এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। তার মানে এখানে 20তম পদ বলছে, তার মানে 20তম পদ এই শ্রেণীতেই অবস্থিত হবে, কারণ 14 থেকে 25তম পদ এই শ্রেণীতে অবস্থিত, তার মানে 20 এখানে হবে। তার মানে 20তম পদ হবে, মানে 20তম পদের কোন শ্রেণীতে অবস্থিত? 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, মনে রাখবা মধ্যক শ্রেণী। এখন দেখো আমার বলা আছে, একে বলা আছে n/2 এর মান কত। তার মানে n/2 এর মান আমরা কত পেয়েছি? 20 পেয়েছি। n/2 এর মান 20 পেয়েছি, তার মানে এখানে n/2, দেখো n বলতে গণসংখ্যা, টোটাল গণসংখ্যা 40, 40কে 2 দ্বারা ভাগ করলে 20 আসে, তার মানে এটা সঠিক। এবার দেখো fm সমান কত? fm মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 12। তার মানে fm এর মান 12, তার মানে fm এর মান কিন্তু 12 দেওয়া আছে, তার মানে এটা সঠিক। fc মানে কি? মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীতে আসলাম। এবার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে আমার fc এর মান কত? 13। এখানে আছে কত? 25, তার মানে এটা ভুল, তার মানে সঠিক হবে 1 ও 2, তার মানে ক অ্যান্সার। দেখো এখন আমরা 162 নং সমাধান করাবো, মানে এই টাইপের শেষ অঙ্ক, এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। আর দেখো আমি কিন্তু সমাধান করাচ্ছি এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু ইজি ম্যাথ বই থেকেই। ইজি ম্যাথ বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে, তুমি জাস্ট যে মোবাইল দিয়ে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা, স্ক্যান করলেই কিন্তু আমার ভিডিও তুমি পেয়ে যাবা। সুতরাং এই যে আমরা বইটা তৈরি করেছি তোমাদের গণিতের সহায়ক বই, এই বইটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। কেন? কারণ এই বইয়ের সাথে তুমি একটা শিক্ষকও পাচ্ছ, যে কোনো সময় দরকার, পরীক্ষার আগে এই অঙ্কটা পারতেছো না, তুমি জাস্ট নিজে দেখো, এখানে সমাধান করা আছে, সমাধানে যদি দেখো যে পারতেছো না, জাস্ট মোবাইল দিয়ে স্ক্যান করো কিউআর কোডটা, আমি এসে তোমাকে বুঝাই দিচ্ছি, বা আরেকজন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিচ্ছে। নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ের কিন্তু সহায়ক বই রচনা করেছি। বইগুলো যদি সংগ্রহ করো, সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা করো, আশা করি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। এবং তুমি আমাদের এই বই সংগ্রহ করলে 100তে 100 তুমি প্রিপারেশন নিতে পারবা নিজ থেকে, কোনো কোচিং বা প্রাইভেট টিউটর লাগবে না যদি তুমি এই বই সংগ্রহ করো। দেখো এখানে বলা আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আগে আমরা কি করব? সেটা হলো দেখবো যে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত। তো সেটা দেখার জন্য আমরা কি করব? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করবো আগের মতোই। তাহলে এখানে 5 আছে, 5 লিখলাম। 5 আর 8 যোগ করলে কত হবে? যোগ করলে 13 হবে, 13 লিখলাম। 13 আর 12 যোগ করলে হয় কত? 25, 25 লিখলাম। 25 আর 9 যোগ করলে কত হয়? 34, 34 লিখলাম। 34 আর 6 যোগ করলে কত হয়? 40, 40 লিখলাম, আগের অঙ্কটার মতোই। এখানে দেখো তো আমার গণসংখ্যা টোটালটা যোগ করলে কত আসবে? 40 আসবে। তার মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 40।
আর n/2 এর মান কত পাবো? n/2 এর মান পাবো হচ্ছে 40/2 সমান কত পাবো? 20 পাবো, 20 পাবো। তার মানে n/2 এর মান 20 পেয়েছি। তাহলে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা জানবো কেমনে? সেটা হলো আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে চলে যাব। দেখো 5তম পদ এই শ্রেণীতে অবস্থিত, 6 থেকে 13তম পদ এই শ্রেণীতে অবস্থিত, এবার 14 থেকে 25তম পদ এই শ্রেণীতে অবস্থিত। এখানে আছে কত? 20। তার মানে 14 থেকে 25 এর মধ্যে কিন্তু 20 আছে, তার মানে 20 হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। তার মানে আমার এইটাই হবে মধ্যক শ্রেণী। এই 20তম পদ যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। এখন আমরা দেখি অপশনগুলা। n/2 এর মান 20 বলেছে, হ্যাঁ n/2 এর মান 20ই এসেছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে এফএম এর মান 12 বলেছে। দেখো এফএম কি? সেটা হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। তার মানে সেই শ্রেণীর গণসংখ্যা কত? 12। তার মানে এফএম = 12 বলা আছে, তার মানে এটাও সঠিক। এরপরে দেখো এফসি মানে এফসি = 15 বলা আছে। এফসি মানে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণী এটা আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কত? 13। এখানে 15 বলা আছে, তার মানে এটা ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2 সঠিক। দেখো আমি ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছি, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।